যাদের মন খারাপ আছে কিংবা যাদের মন খারাপ নেই তাদেরও মন ভালো হয়ে যাবে। এ এক পরম উপলব্ধি। লেখাটা পড়ি আসুন। আপনি কি জানেন আপনার দেহের অন্ত্যেষ্টির পর কি হবে? 1. কয়েক ঘন্টার মধ্যেই কান্নার শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 2. একদিকে আপনার মৃত শরীর চুল্লিতে জ্বলতে থাকবে, ওদিকে অন্তিম বিদায় দিতে আসা লোকেদের মধ্যে কেউ কেউ ফোনে কারোর সঙ্গে বকবক করতে ব্যস্ত থাকবে, কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপে মশগুল থাকবে। আবার দূরে জটলা পাকিয়ে কিছু লোক সংসার, ব্যবসা, খেলা, রাজনীতি এইসব বিষয় নিয়ে চর্চা করতে থাকবে। 3. আত্মীয় স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে পুরো পরিবার। 4. কিছু পুরুষ চা খেতে উসখুস করবে, ব্যবস্থা নেই দেখে বাইরের দোকানে চলে যাবে। 5. কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়ের কাছে ফোন করে জানাবে যে এমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারল না। 6. তার পরের দিন কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে, সবাই ব্যস্ত হবে। কিছু লোক আবার রান্নায় নুন কম ছিল এই নিয়ে বিরক্ত হবে। 7. ভিড় ধীরে ধীরে হালকা হতে থাকবে। 8. পরবর্তী কয়েকদিন আপনার ফোনে কিছু কল আসতে পারে, সবাই তো আর জানবে না যে আপনি মারা গেছেন। 9. আপনার অফিস, আপনার ব্যবসা, আপনার বদলি কাউকে রাতারাতি খুঁজে নেবে। 10. এক সপ্তাহ পরে আপনার মৃত্যুর খবর শোনার পর আপনার শেষ পোস্ট কি ছিল জানার জন্য উৎসাহী কেউ ফেসবুক ঘাঁটবে। 11. হপ্তাখানেকের মধ্যেই আপনার ছেলে মেয়ে নিজের নিজের পড়াশোনার জগতে বা কর্মক্ষেত্রে বা নিজের নিজের বাসস্থানে চলে যাবে। 12. মাস শেষ হতে না হতে আপনার জীবনসঙ্গী কোনো কমেডি শো দেখে আবার হাসতে থাকবে। সবার জীবন আবার স্বাভাবিক নিয়মে চলবে। আপনাকে এই পৃথিবীর মানুষজন আশ্চর্য গতিতে ভুলে যাবে। 13. হ্যাঁ, আপনার প্রথম মৃত্যুবার্ষিকী বেশ আয়োজন করে পালন করা হবে, ফেসবুকে পোস্ট হবে, কতজন প্রণাম জানাবে। আপনি যখন জীবিত ছিলেন কোনোদিনই হয়তো তারা বিজয়ার প্রণাম জানায়নি। পলক ফেলা মাত্রই একটা বছর চলে যাবে, আর আপনার সম্পর্কে কথা বলার, আলোচনা করার কেউ থাকবে না। আপনি চিরকালের জন্য মুছে গেলেন সবার মন থেকেও। সবাই যখন আপনাকে দ্রুত ভোলার কম্পিটিশন লড়ছে, তাহলে আপনি উন্মাদের মতো কিসের জন্য, কেন এত চিন্তা করছেন দিন রাত? আপনি কি এসব করতেই পৃথিবীতে এসেছিলেন? এটাই কি ছিল আপনার নাতি দীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি আপনার একমাত্র জীবনে পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধুদের সুখের জন্য, তাদের সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছিলেন? বিশ্বাস করুন, কারোর জন্য কোনো দিন কিচ্ছু থেমে থাকে না, কিচ্ছু না। আপনি না থাকলেও সব স্বাভাবিক চলবে। কোনো ব্যথাই চিরকালীন নয়, কেউ মনেও রাখে না। জীবন একবারই আসে, মশাই প্রাণ ভরে বাঁচুন। আর সম্ভব হলে এই জীবনের যে পরম উদ্দেশ্য, তার যতটা কাছে পৌঁছানো সম্ভব তার চেষ্টা করুন। এটাই জীবন, ব্যাস এইটুকুই জীবন। ঠিক দুপুর 12:34 আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। যে মেসেজটি পড়ে শোনালাম সেটি আজ দুপুরে পাঠিয়েছে আমার হাজব্যান্ড। কেমন লাগলো লেখাটা? হঠাৎ যখন লেখাটা আসে আমি পড়ে আমার ভীষণ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল লেখাটা পড়ে। লেখাটি কার সেটা আমি জানি না, জানতে পারলে ভীষণ ভালো লাগতো, আমার যেমন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগতো। কিছু কিছু লেখা সংগৃহীত লেখা বলে আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেখি,
এরকমই লেখা এটি। যিনি লিখেছেন তার সেই পরম উপলব্ধি আমাদের সকলের সঙ্গে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। জীবন তো একটাই, মশাই প্রাণ ভরে বাঁচুন, ব্যাস এইটুকুই জীবন।